আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ঠিক আছে, এবার কিন্তু একটা আবার সুযোগ দিলাম। এরপর যদি ভুল করো তাহলে আমাকে আর জীবনেও হাজার চেষ্টা করে পাবে না। না, আমি তোমাকে হারাতে চাই না। তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। আগে আমাকে একটা কিস করো, তারপর যাব। এখন না, পরে করব। আগে খাবার খেতে আসো। না, আমার এখন লাগবে। আম্মু দেখলে সমস্যা আছে। দাঁড়াও, আমি দরজা বন্ধ করে আসছি। তারপর আমি তার গাল দুটো ধরে 4 ঠোঁট এক করে দিলাম। রাইসা আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। আমিও তার ডাকে সাড়া দিতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। রাইসা এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হওয়ার পর দুজনে খাবার টেবিলে গিয়ে বসলাম। কি রে, আমি এত করে ডাকলাম আসলি না, আর রাসেল যাওয়ার পর চলে এলি? ও তুমি বুঝবে না, তুমি তাড়াতাড়ি খাবার দাও। বুঝি, আমাকে বলতে হবে না। বুঝলে ভালো, এবার খাবার দাও। আমি কোনো কথা বললাম না। লজ্জায় লাল হয়ে গেছি আম্মুর কথা শুনে। তারপর খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। বিকালে রাইসা এসে ডাকতে লাগলো। তুমি এখানে শুয়ে আছো? আমি কোনো কথা না বলে রাইসার হাত ধরে টান দিয়ে খাটে ফেলে দিলাম। তারপর রাইসার পেট হতে মাথা পর্যন্ত কিস করতে লাগলাম। রাইসা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে আছে। তারপর রাইসার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। পাগলের মতো কিস করতে লাগলাম। পরে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাইসাকে ছেড়ে দিলাম। রাইসা হাঁপাতে হাঁপাতে বলল, এটা কি হলো? কেন জানো, ভালো লাগে নাই? আবার দিব? তুমি তো দেখি অনেক রোমান্টিক, আগে তো দেখলাম না। এতদিন লুকিয়ে রাখছি, এখন থেকে দেখবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আজকে আমরা পার্কে ঘুরতে যাব। ঠিক আছে, তুমি গিয়ে রেডি হও, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছি। ঠিক আছে। আমি আর বসে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা নীল রঙের পাঞ্জাবি পরলাম। তার রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাইসা বেরিয়ে আসলো। আমি তাকে দেখে একদম চুপ হয়ে গেলাম। রাইসাকে আজকে অনেক সুন্দর লাগছে, আমার সাথে ম্যাচ করে শাড়ি পরেছে। হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে বলল, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে আমি কখন থেকে ডাকতেছি। তুমি এত সুন্দর কেন? কেন, আগে কি সুন্দর ছিলাম না? আমি তা বলিনি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। যাহ, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে। ঠিক আছে চলো। আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম। তারপর গাড়ি চালিয়ে একটা পার্কে গেলাম। রাত 10টা পর্যন্ত ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। আম্মু খাবার খাওয়ার জন্য বলেছে, আমরা বাড়ি থেকে খেয়ে আসলাম বলে চলে গেলাম আমার রুমে। আম্মু সব জানে, কারণ রাইসা আমাকে পার্কে বলেছে, সে নাকি আম্মুকে সব বলে দিয়েছে। তো যাই হোক, রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। নায়িকার নাম চেঞ্জ করে সাদিয়া দেওয়া হলো। সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমার বুকের উপর শুয়ে আছে। হালকা নড়ে উঠতে সাদিয়ার ঘুমটা ভেঙে গেল। তখন আমি বললাম, তুমি আমার বুকের উপর শুয়ে আছো কেন? সকালে তোমাকে ডাকতে এসে দেখি তুমি সুন্দর করে ঘুমিয়ে আছো, তাইও তোমাকে না ডেকে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এখন উঠো, কলেজে যেতে হবে। না, উঠবো না, তোমার বুকে শুয়ে থাকতে অনেক ভালো লাগে। তুমি আরেকটু শুয়ে থাকো, তোমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকি। এখন না পাগলি, পরে অনেক সময় পাবে, আর আমি তো কোথাও যাচ্ছি না। ঠিক আছে, আমার পাওনা দিয়ে দাও, আমি চলে যাব। এখন না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, রাতে দিব। না, আমার এখন লাগবে। তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি দাও। না, আমার লজ্জা করে। ওরে লজ্জাবতী রে বলে সাদিয়া ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। সাদিয়া আমাকে জড়িয়ে ধরে আমার সাথে তাল মিলিয়ে চলতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। সাদিয়া মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি আর বসে না থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে বাহিরে এসে গাড়ি নিতে গেলে সাদিয়া বলল, বাইক নিয়ে আসো, আজকে বাইকে করে কলেজে যাব। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাইক নিয়ে আসি। তারপর বাইক নিয়ে এসে সাদিয়ার সামনে দাঁড়ালাম। সাদিয়া আমার কাঁধে হাত দিয়ে বাইকে উঠল। তারপর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাদিয়ার জড়িয়ে ধরাতে আমার থেকে অনেক ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢুকতেই আমার বন্ধুরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বাইকটা পার্কিং করে সাদিয়াকে সাথে করে তাদের কাছে গেলাম। কি অবস্থা তোদের সবার? আমরা আছি ভালো। তা তোরা দুইজনে একসাথে আজকে? সাদিয়া তার ভুল বুঝতে পেরেছে, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আবার বুকে জড়িয়ে নিলাম।
তোরা ওকে মাফ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম। তো আজ থেকে আমরা 5 জন বেস্ট ফ্রেন্ড। 5 জন কোথায় ফেলি? আমরা তো এখন 4 জন। তাহলে নেহা আমাদের বাহিরে। ও, তো আমাদের জুনিয়র। তো কি হয়েছে? বেশি না, 1 বছরে ছোট বড়, এটা কোনো বিষয় নয়। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন সবাই ক্লাসে যাই, চল। ঠিক আছে বলে আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে যে যার জায়গায় বসলো। সাদিয়ার দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমাকে চোখ মেরে দিল। আমি একটা মুচকি হাসি দিলাম। তারপর স্যার এলো ক্লাসে। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসতেই নেহা আমাকে ইশারায় বলল রাফিকে বলছি কি না। তারপর আমি রিয়া আর জয়কে চলে যেতে বললাম, রাফিকে থাকতে বললাম। কিরে, আমাকে থাকতে বললি কেন? তোর সাথে কিছু কথা আছে। সাদিয়া তুমি বাইকের কাছে গিয়ে দাঁড়াও। তারপর সাদিয়া চলে গেল। রাফি বলল, এবার বল। আমি তোকে একটা কথা বলবো, তুই আমার কথা রাখতে হবে। রাখবো, বল কি কথা। একটা মেয়ে তোকে কলেজে প্রথম দেখে তোকে তার ভালো লেগে যায়। এই ভালো লাগা থেকে তোকে ভালোবেসে ফেলে, কিন্তু ভয়ে বলতে পারে না। ও আচ্ছা, তা মেয়েটা কি যে আমাকে ভালোবাসে? মেয়েটাকে তুই ভালো করে চিনিস। ও তাই নাকি? তা মেয়েটার নাম কি, কোথায় থাকে? মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হচ্ছে নেহা, আর বাড়ি এখানে। কি? নেহা? সে তো আমার জুনিয়র। তো কি হয়েছে? আর মেয়েটা কি দেখতে খারাপ? আজকাল দেখোস না 50 বছর বুড়া বেড়া ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করে। আর তুই ভালো করে জানিস প্রেম ভালোবাসা বয়স মানে না, ভালোবাসা হয় মন থেকে, বয়স দেখে হয় না। আমি জানি মেয়েটা তোকে কোনো সময় কষ্ট পেতে দিবে না। এখন তোর বুঝ। ঠিক আছে, আমি তার সাথে কথা বলতে চাই। ওকে, আমি তাকে বলবো তোর সাথে কথা বলতে। ঠিক আছে, তাহলে যা। তো জানু মনে হয় রেগে আছে। ওকে ভাই, কালকে কলেজে দেখা হবে। আর কোনো কথা না বলে বাইকের কাছে চলে আসলাম। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি রেগে আছে। জানু সরি, দেরি হয়ে গেছে। কি এমন কথা বলছিলে যার জন্য এত দেরি হলো? তোমাকে সব বলবো, আগে বাসায় চলো। ঠিক আছে চলো। আর কোনো কথা না বলে বাইক চালিয়ে সাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে চলে আসলাম। খাটের উপরে ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে দুপুরের খাবার খেতে গেলাম। যে দেখি সাদিয়া বসে আছে খাবার টেবিলে, আমার উপর এখনও রেগে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে। তো খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমার পিছনে এসে সাদিয়াও আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সাদিয়া তুমি দরজা বন্ধ করলে কেন? এখন আমাকে বল, রাফির সাথে কি কথা বলছিস? ঠিক আছে তাহলে শোনো। তারপর রাফির সাথে কি বলছি এবং নেহার কথা বললাম। ও তার মানে এই ব্যাপার। আমি না বুঝে মেয়েটাকে অনেক ভুল বুঝেছি। ঠিক আছে, এখন তোমার রুমে যাও, আমি এখন ঘুমাবো। না, আমি কোথাও যাব না, আমিও তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, কিন্তু কোনো শয়তানি করতে পারবে না, তাহলে ঘুমাতে পারো। বেশি কিছু করব না, শুধু তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি বিছানায় শুয়ে পড়লাম আর সাদিয়া এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ও একটা কথা বলতে ভুলে গেছি, আব্বু অফিসের কাছে কানাডা গেছে, আসতে অনেক দিন লেগে যাবে। তো যাই হোক, বিকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখতে একদম মায়াবী লাগছে। তারপর আমি সাদিয়ার কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে আসলাম। খেলাধুলা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ সাদিয়া আমার রুম এলোমেলো করে রাখছে। সাদিয়া আমাকে দেখে সামনে এসে শার্টের কলার ধরে বলতে লাগলো, ওই তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে? আমি তো খেলতে গিয়েছিলাম। তাহলে আমাকে ডাকলি না কেন? তুমি ঘুমিয়েছিলে তাই আর ডাকি নাই। তো কি হয়েছে, তুই আমাকে ডাক দিতি। আচ্ছা বাবা সরি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। না, তোকে মাফ করব না। আচ্ছা বলো কি করলে মাফ করবে? আমাকে কিস করতে হবে, তারপর মাফ করব। আচ্ছা ঠিক আছে, রাতে শোয়ার টাইমে দিব। না, আমার এখন লাগবে। না আমি এখন পারবো না তোমাকে কিস করতে। তোমাকে পারতে হবে না, যা করার আমিই করতেছি। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বললাম, তুমি এত রোমান্টিক কেন? সব সময় খালি কিস করো। কেন তোমার কাছে ভালো লাগে না? আমার কাছে তোমার ঠোঁট দুটো চকলেটের মতো লাগে, তাই তোমাকে কিস করতে মন চায়। আমি কি বলছি আমার থেকে ভালো লাগে না? আমার থেকে অনেক ভালো লাগে। তোমাকে বিয়ের পর দেখাবো আমি কেমন রোমান্টিক। তাহলে এখন আমাকে বিয়ে করে নাও। আরে পাগলি, এখন না, আগে পড়ালেখা শেষ করে নেই, আব্বুর অফিসে জয়েন করব, তারপর তোমাকে বিয়ে করব। পড়ালেখা শেষ করতে তো এখনো অনেক সময় বাকি, তাহলে এত বছর কি করব? কেন প্রেম করব আর পড়াশোনা চালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, শুধু একটা কথা, আমাকে ছেড়ে কখনো চলে যেও না, তোমাকে আমি অনেক ভালোবাসি। পাগলি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তারপর আরো কিছুক্ষণ থেকে চলে গেল সাদিয়া। আমিও ফ্রেশ হয়ে এসে পড়তে বসলাম। সাদিয়াও আসলো।
দুজন কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। পাগলিটা এখন আমাকে ছাড়া থাকতেই পারে না। কপালে একটা দিয়ে যেইটা উঠতে যাব, সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। 2 মিনিট পর ছেড়ে দিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। দেখতে দেখতে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা চলে এলো। আজ প্রথম দিন। সাদিয়া এখন থেকে রাতে আমার সাথে ঘুমায়। আম্মু ঘুমিয়ে গেলে তারপর আমার রুমে আসে। আর আব্বু এখন অফিসের কাজে বাইরে আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা গায়ে দিয়ে বাইরে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। সিঁড়ির দিকে তাকিয়ে দেখি সাদিয়া আজকে অনেক সুন্দর করে সেজেছে। তাকে আজকে অনেক সুন্দর লাগছে। সাদিয়া নিচে এসে আমার পাশে বসলো। তোমাকে আজকে পেতনির মতো লাগছে। আমি কি বলছি তোমাকে? আমি কেমন লাগছে? আচ্ছা সরি, তা আজকে এত সেজেছো কেন? পরীক্ষা দিতে যাবে নাকি ছেলে পটাতে? আম্মু তোমার ছেলেকে ডাক দাও, তা না হলে তোমার ছেলের মাথা ফাটিয়ে দেব। এই, তোরা দুজনে কি শুরু করছিস? নাস্তা খেয়ে তাড়াতাড়ি পরীক্ষা দিতে যা। তোরা এখনই ঝগড়া করিস, বিয়ের পর কি করবি আল্লাহ জানে। এই পেতনিকে আমি বিয়ে করব না। আম্মু তুমি কিছু বলো। ওই, তাড়াতাড়ি নাস্তা খেয়ে যা। আর কোনো কথা না বলে সাদিয়া আর আমি বাহিরে এসে গাড়িতে উঠে কলেজে চলে আসলাম। এভাবে সবগুলো পরীক্ষা শেষ করলাম। কলেজ বন্ধ থাকবে 15 দিন। ও একটা কথা, আব্বু গতকাল রাতে কানাডা থেকে চলে এসেছে। এখন সবাই রাতের খাবার খেতে টেবিলে বসলাম। পরীক্ষা কেমন হলো দুজনের? জি আব্বু, আমার অনেক ভালো হয়েছে। জি আব্বু, আমারও অনেক ভালো হয়েছে। তা কলেজ কয়দিন বন্ধ দিছে? জি আব্বু, 15 দিন। ওকে ঠিক আছে, তাহলে খাবার শেষ করে রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রাখবে সবাই। কালকে এক জায়গায় যাব। আব্বু কোথায় যাবে? গেলেই দেখতে পাবে, মনে করো সারপ্রাইজ দিব। আর কোনো কথা না বলে খাবার খেয়ে নাও। আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিন্তু একটা কথা বুঝছি না, আব্বুর কথা শুনে সাদিয়া মুচকি মুচকি হাসছে কেন? আমার মনে হয় সাদিয়া সব জানে। তা না হলে সাদিয়া একটা কথা বললো না কেন? আমি সাদিয়াকে ফোন দিয়ে আমার রুমে আসতে বললাম। কিছুক্ষণ পর সাদিয়া আমার রুমে এসে সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, রুমে আসতে বললে কেন? সাদিয়া, আমাকে কি তুমি সত্যি করে একটা কথা বলবে? আমি কি তোমার কাছে কোনোদিন কিছু লুকিয়েছি? বলো, কি জানতে চাও? আচ্ছা, আব্বু খাবার টেবিলে এক জায়গায় যাবে বলছিল যখন, তখন তুমি মুচকি মুচকি হাসলে কেন? সময় হলে জানতে পারবে। আমার বাবুটা। ও আচ্ছা ঠিক আছে, এখন আমার জামা কাপড়গুলো গুছিয়ে দাও। কি? আমি কি তোমার বউ নাকি তোমার জামা কাপড় গুছিয়ে দেব? বউ না, কিন্তু একদিন তো হবে আমার জানু। ঠিক আছে, আগে আমার পাওনাটা দিয়ে দাও, তারপর সব গুছিয়ে দেব। আচ্ছা আসো। কাছে টেনে নিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। বেশিক্ষণ ধরে রাখলাম না, 1 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর সাদিয়া আমার জামা কাপড় গুছিয়ে দিয়ে চলে গেল তার রুমে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়লাম। আব্বু আর আম্মু এক গাড়িতে, আর আমি আর সাদিয়া এক গাড়িতে। আমরা আব্বুর গাড়ি ফলো করে যেতে লাগলাম। সাদিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে। প্রায় 5 ঘন্টা পর আমরা লক্ষ্মীপুরে এসে পৌঁছালাম। আপনারা হয়তো আমি কি করে বললাম আমরা লক্ষ্মীপুরে আসলাম, আসলে রাস্তার ধারে দোকানের উপর লেখা দেখে। তো যাই হোক, কিছুক্ষণ পর একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামলো। সাদিয়া ঘুমিয়েছিল, তাকে জাগিয়ে তুললাম। ও উঠে গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেল। আমি তো কিছুই বুঝলাম না। বাসার ভিতরে গিয়ে আব্বু কলিং বেল চাপ দিল। হঠাৎ একজন নানুর বয়সী লোক এসে দরজা খুলে দিল। আমাদেরকে দেখে একটা চিৎকার দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কেমন আছিস পারভিন? তোর আব্বু না হয় রেগে কিছু কথা বলেছে, তাই বলে বাড়ি থেকে বেরিয়ে যাবি? তোকে তোর আব্বু ভাইয়া অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু তোদের কোথাও পায়নি। কেমনে পারলি এতটা বছর আমাদের ভুলে থাকতে? বাবার উপর রাগ করে চলে গেছে। যে বাড়িতে আমার স্বামী থাকবে না আমার সাথে, সে বাড়িতে আমি কি করে থাকি? আম্মু, তুমি কি পারবে আব্বুকে ছেড়ে থাকতে? একটা মেয়ের বাবা মার পরে তার আসল বাড়ি হয় তার স্বামীর বাড়ি। সেই স্বামীকে ছেড়ে আমি কি করে থাকি বলো? মানুষ সবসময় একরকম থাকে না। সেই সময় আমার স্বামীর কিছু ছিল না বলে আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছে, কিন্তু বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। তাই বলে এতটা বছর আমাদের ওপর রাগ করে থাকবি? তুই কি জানিস না তোর জন্য চিন্তা করতে করতে তোর আম্মু অসুস্থ হয়ে গেছে? আব্বু এখন কোথায়? আয় ভেতরে আয়, তোকে নিয়ে যাচ্ছি। তা জামাই বাবা, তুমি কেমন আছো? আমাদের উপর এখনো রেগে আছো? জি আম্মু, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? না আম্মু, আমি আপনাদের উপর রেগে নেই। বাহ, মেয়ে মেয়ের জামাইকে পেয়ে
তাদের যে একটা ছেলে আছে তার কথা তো মনে নাই। কি পারভিন, তোর ছেলে আছে? জি আম্মু, এই যে আমাদের ছেলে রাসেল, তোমাদের নাতি। কে বলেছে আমার নানা ভাইকে ভুলে গেছি? তোমার এই বউ আছে না? তা কেমন আছো নানা ভাই? জি নানু, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি আগে ভালো ছিলাম না, এখন তোমাদের পেয়ে অনেক ভালো আছি। তো নানা ভাই কোথায়? আমার সাথে আসো। নানুর পিছনে সবাই যেতে লাগলাম। নানু আমাদের একটা রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখি নানা ভাই বিছানায় ঘুমিয়ে আছে। তারপর আম্মু গিয়ে নানা ভাইয়ের পা জড়িয়ে ধরে কান্না করে দিল। নানা ভাইয়ের ঘুমটা ভেঙে গেল। তখন আম্মু বলতে শুরু করলো, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই, তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে চলে গেছি। একটা বার তোমার মেয়েকে মাফ করে দাও। আমি আর জীবনেও তোমাদের মনে কষ্ট দিয়ে কোথাও যাব না। আরে পাগলি মেয়ে বলে কি, তোর এই বাবা তোকে অনেক আগে মাপ করে দেছে, আর আমাদের ছেড়ে কোথাও যাস না। তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। না আব্বু, তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তা জামাই বাবা কেমন আছো? তোমার এই শ্বশুর বাপটাকে কি ক্ষমা করা যায় না? তোমার সাথে না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি। বাবা, আপনি এসব কি বলছেন? আমার আপনাদের উপর কোনো রাগ নেই। আমি জানি কোনো মেয়ে যদি বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করে ফেলে তখন বাবা মার কাছে কী রকম লাগে সেটা আমি জানি। আপনি আমাদের মাফ করে দিবেন। ঠিক আছে, মাপ করে দিলাম। আর ওকে তো চিনতে পারলাম না। ও আপনাদের ছেলে আব্বু। কি? ও আমার নানা ভাই? এসো নানা ভাই, আমার বুকে আসো। নানা ভাই তুমি কেমন আছো? জি নানা ভাই, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি এখন অনেক ভালো আছি। আচ্ছা সাদিয়া, তোর পাশের রুমে রাসেলকে নিয়ে যা, আর আমাদের পাশের রুমে জামাই বাবাজিকে নিয়ে যাও। ঠিক আছে দাদু। আচ্ছা নানু, মামি মামাকে তো দেখলাম না। তোর মামা মামি একটু মার্কেটে গেছে, এখনই চলে আসবে। যাও নানু ভাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। ঠিক আছে সাদিয়া, চলো। চলো। তারপর সাদিয়া তার পাশের রুমে নিয়ে আসলো। আচ্ছা তুমি আমাকে বললে না কেন আব্বু তোমাদের বাড়িতে আসবে? বললে কি আর সারপ্রাইজ দিতে পারতাম? ঠিক বলেছো। এমন সারপ্রাইজ আমাদের দিবে আমি কল্পনা করতে পারিনি। আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগলো। এবার বলো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি যা চাইবে তাই দিব। আমার কিচ্ছু চাই না, তুমি শুধু আমার পাশে সারা জীবন একসাথে থাকবে আর আমাকে ভালোবেসে যাবে, এইটুকু চাই, আর কিচ্ছু চাই না। পাগলি, থাকবো। কপালে চুমু দিলে হবে না, এখানে দিতে হবে। না না, এখন পরে। তোকে কিছু করতে হবে না, আমি করছি। প্রায় 2 মিনিট কিস করে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাহিরে এসে দেখি মামা মামি মার্কেট থেকে চলে এসেছে। মামা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মামি কেমন আছে?